অন্যরকম রেসিপি। আমাদের রাজধানী থ্রি ইলিশ পোলাও দেখে রাজধানী ওয়ানের কর্মকর্তা যারা আছে তারা ধরছে ইলিশ পোলাও খাওয়াবে, ওই রকমভাবে পাকায় তারা খাওয়াই দেবো। তাই আজকের আয়োজন, সাথে থাকুন, দেখতে থাকুন। এখানে একটা ইলিশ কেটে নিছি, 1 কিলো 300 গ্রাম একটা ইলিশ। আর এখানে কিছু উপকরণ আছে, মিষ্টি কুমড়া, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো। হালকা একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, শাহি জিরা, এলাচি, তেজপাতা, গরম মশলা, কাঁচামরিচ, পেঁয়াজ। এই যে মিষ্টি কুমড়া, টমেটো দিয়ে দিচ্ছি। আমি এখানে হাফ লিটার দুধ দিয়ে দিলাম। 1.5 কেজি চাইলে 3 লিটার পানি। এই যে ইলিশ মাছ এখন আমি দিয়ে দেবো এটার মধ্যে। ইলিশ মাছগুলি পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত জাল দেবো। বিসমিল্লাহ। মিনিট ঢাকনা দিয়ে রাখুন, তারপরে চাল দেবো। এই যে ইলিশ মাছ দিয়েছিলাম, ইলিশ মাছগুলি মোটামুটি ভালো সিদ্ধ হয়েছে, আমি উঠাই নিতেছি। ইলিশ মাছগুলি আমি চাউল দেওয়ার পরে দেবো, কারণ এর মধ্যে চাউল দিলে ইলিশ মাছগুলি ভাঙিয়ে দেবো, এই জন্য আমি উঠাই নিতেছি আলাদা। এই যে মাছগুলি আমি ভালো করে সিদ্ধ করে উঠাই নিলাম, কারণ আমি এটা চাউল দিয়ে দেবো। মাছগুলি উঠাই নেওয়ার পরে আমি একটু বিরিয়ানির মিক্স মশলা দিয়ে দিচ্ছি, বিরিয়ানির মশলা যেটা। এই মিষ্টি কুমড়া দেওয়ার পিছনে যেটা হচ্ছে, এই মিষ্টি কুমড়া গালায় দিয়ে দেবো। মিষ্টি কুমড়া যদি আনাম থাকে, শক্ত থাকে, তাহলে কিন্তু এটা খুব একটা টেস্ট আইব না। মিষ্টি কুমড়া খাওয়ার সময় যদি আনাম না থাকে, প্রত্যেকটা মিষ্টি কুমড়া গলে গেছে, দেখছেন? আর মিষ্টি কুমড়া দিতে হবে পাকা, লাল টকটকা পাকা যেটা, ওটা দিলে তাড়াতাড়ি করবো। কাঁচা যেটা, এটা বলতে সময় নেই। আমাদের মিষ্টি কুমড়াটা আজকে একটু ডিফারেন্ট ছিল, একটু কাঁচা কাঁচা ছিল, তাই আমাদের একটু সময় লাগছে বলতে। এখন আমি এটা চাউল দিয়ে দেবো। এই যে আমি চাউল 1.5 কেজি চাউল ধুয়া ঝরা দিয়েছিলাম, ধুয়ে ভিজিয়ে রাখছিলাম, ঝরা দিয়ে দিতেছি। হাই হিটে এটা বলো না। এই যে মাছগুলি, ইলিশ মাছগুলি উঠে রাখছিলাম, দিয়ে দিতেছি।